শিওর হলাম কারণ হচ্ছে আমাদের যে 6th ফ্লোর ওইটার ওপরে ছোট্ট ওপরের 7th ফ্লোর আরেকটা আছে, ওইখানে ওই ছেলেপুলেগুলো কয়েকদিন ডেকে নিয়ে আমাদের লাইন অফ করে দিয়েছে। এবং ওয়ান গ্রুপের যে হারুন, সে অনেক থ্রেট দিচ্ছিল যে আমাদের মা, ওরা সবাই মা বলে ডাকে, আমাদের মা যেটা বলবে সেটাই হবে, সেটাই হাদিস, আর কোনো কিছু কোনো বিষয় না। এটা আসলে প্রডিউসাররা আসছেন, ওরা অন দ্য ওয়ে, ওরা এসে ওদের সঙ্গে বসে আসলে কথা বলতে হবে। কারণ ওনাদের বাসায় প্রডিউসার যিনি, দুইজন মহিলা এবং একজন ভাই, ওনাদের বাসায় আরও লোকজন ছিল, ওনাদের সামনেই কথা হয়েছে। এবং যেহেতু ওনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের যে রাশেদ পলাশ, তার সঙ্গে যেগুলো কথা হয়েছে ওগুলো কোনো কিছু উনি যেভাবে কথা দিয়েছে সেভাবে কাজ করতে পারেনি, তাদের সঙ্গে প্রবলেম হয়েছে। এবং আমি পরে জানতে পারি যে আমার নাম নিয়ে অনেকবার উনি তাদের কাছ থেকে টাকা নিয়েছেন, ওয়ারেজ আমি আমার নিজের পেমেন্টই এখনও পুরোটা পাইনি। আর বলেছে যে আমি এক্সট্রা শুটিং করলে এক্সট্রা পেমেন্ট করতে হবে, আমার নিজের ছবিতে আইটেম গান করতে গেলে আমি নাকি এক্সট্রা পেমেন্ট চাচ্ছি। যেহেতু ওনারা নতুন প্রডিউসার, আমাকে দেখে ইনভেস্ট করেছেন। ভাবি আসলে আমাকে, মানে ভাবির সাথে আমার অনেক ক্লোজ রিলেশন, তো ভাবি বললো যে আমরা আমেরিকা থাকি বাট অনেক পছন্দ করি, অনেক ভালো লাগে, অনেক শিক্ষিত স্মার্ট নায়িকা, বাট এই পলাশের সঙ্গে এগুলো শুনে আমরা আসলে খুব আহত। পরে তোমার সঙ্গে কথা বলে এবং এখানে যে আজ ইন্টারন্যাশনালের যে সিইও আয়েশা সিদ্দিকী এবং শাহাদাত হোসেন লিটন ভাই, ওনাদের সঙ্গে টাকা পয়সা নিয়ে পলাশের সঙ্গে অনেকবার যা আমার কথা বলে আসছে নিউজে, ওনাদের সঙ্গেই হয়েছে এইসব অনেক কিছু। এবং লাস্ট পর্যন্ত ডিস্ট্রিবিউশনের জন্য, প্রমোশনের জন্য যে টাকা পয়সা নিয়েছেন সেগুলোতেও ঝামেলা করেছে, শ্যুট ঠিক মতো করেননি আসলে। এবং ওনাদেরকে টেকনিশিয়ানের তরফ থেকে এবং আর্টিস্ট যারা আছেন ওনারা ফোন করে করে বারবার বলছেন যে আমরা আপনাদের প্রোডাকশনে কাজ করেছি বাট টাকা পয়সা পাইনি। এই হচ্ছে বিষয়টা। আমার রাশেদ পলাশ অবশ্যই আমার বন্ধু না, সে আমার একটা ছবির ডিরেক্টর। এবং আমার মনে হয় যে আমার একটু জেনে শুনে এই ছবিটা সাইন করা উচিত ছিল, যে সে আসলে কিভাবে আমাকে প্রডিউসারের সামনে প্রেজেন্ট করছে যে উনি ছবিটা করছে, উনিই পুরো দায়িত্বটা নিচ্ছে, এরকম কিন্তু কোনো বিষয় ছিল না। এবং আমি শুনতে পেরেছি পরে প্রডিউসারের যে প্রোডাকশন ম্যানেজার ছিল তাকে সে বাদ দিয়ে নিজের প্রোডাকশন ম্যানেজার রেখেছে। এটা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল। যেহেতু তাদের মধ্যে অলরেডি দ্বন্দ্ব, এর মাঝখানে আসলে ওই ছবিটা সাইন করার পর আমি আরও 3টা ছবি শুটিং করেছি, এটা 2-2.5 বছরের ঘটনা। আর এর মাঝখানে আমাকে নিয়ে আরও কী বলেছে, একটা ছবির তো একদম সব কিছুর মধ্যে তো আমি লেগে থাকতে পারি না। আমার শুটিং হয়েছে, কথা হয়েছে যে হ্যাঁ পলাশ আমাকে বলেছে যে ওরা টাকা দিচ্ছে না, আসলে বড় আর্টিস্ট কীভাবে হ্যান্ডেল করতে হয়, বা যে কোনো আর্টিস্ট, ওরা নতুন প্রডিউসার ভালো না। আবার ওদের পক্ষ থেকে এখন শুনছি পলাশ আসলে টোটালি আনপ্রফেশনাল ওয়েতে কাজ করেছে, এবং আপনার নামে এবং আরও বিভিন্ন মানুষের নামে যারা এখানে আজ ইন্টারন্যাশনালে যারা দায়িত্বে আছেন, যেহেতু যে ইনভেস্টার উনি বাইরে থাকেন, দায়িত্বে আছেন, তাদের সঙ্গেও আসলে একটা ঝামেলা পাকিয়ে এই জিনিসটা এভাবে ক্রিয়েট করেছে। আমি আসলে হ্যাঁ আমি ক্লিয়ার করছি। এটা নিয়ে আসলে আমার একটা প্রশ্ন করি, প্রথম প্রশ্ন হলো গিয়ে যে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার না যে আপনি রাশিদ পলাশের গায়ে হাত দিয়েছিলেন কিনা, এই ঘটনা সত্য কিনা? সত্য কিনা, আর ওখানে হচ্ছিল ক্যামেরা ওপেন করা ছিল, আসলে কি পরিকল্পিত কোনো ঘটনা ছিল কিনা? গণমাধ্যম এমন দাবি করেছে যে তাদের কাছে ভিডিও আছে। আচ্ছা আমি এরকম কোনো ভিডিও দেখি না এবং কোনো কিছু এরকম আসলে পাই নাই আসলে, ঠিক আছে। সো এটা আসলে আমরা একটা ইনভাইটেশনে গিয়েছিলাম, সেটা হচ্ছে ভাবির বাসায়। তো ওইখানেই আসলে ওরা ওকে জেরা করছিল যে এরকম কেন হলো, ডিস্ট্রিবিউশনের জন্য তুমি দায়িত্ব নিলা, আমাদেরকে দিলা না, লিটন ভাই এত পুরনো মানুষ ফিল্মের, ওনাকেও তুমি অ্যাভয়েড করে গেলা, কেন এইসব করলা, সব কিছু এরকম কথা কাটাকাটির মাঝখানেই একটা বিষয় হয়েছে। আসলে এমন কিছু হয় নাই যেটা নিয়ে আমি তো বলিনি, এখনো বলেছি আমি। ভাই কথাটা শেষ করুক না, একটু কথাটা শেষ করুন, প্রসঙ্গটা ক্লিয়ার করুন। এবং আমার ডেটস অনেক দিন ডেটস নিয়ে ওই ডেটগুলো ইউজ করেন নাই,
সো এরকম আসলে অনেক কিছু বিষয় আরও ওই যে সিইও আসতে আজ ইন্টারন্যাশনাল সিইও আসবে উনি আসলে আরো ডিটেল বলতে পারবে আমার এই এতটুকুই জানা এতটুকুই বোঝা কিন্তু আপনি গায়ে হাত তুলেছেন আমি কিনা আপা? আমি পার্সোনালি আপসেট এটা নিয়ে যে ও ছবিতে একটা যে স্টোরিটা ছিল সবাই দেখেছেন ইতিমধ্যে ছবিটা হয়তোবা স্টোরি ছিল স্টোরি এভাবে প্রেজেন্ট করে নাই যে গল্পটা ছিল গল্পটা নষ্ট আমাকে যে গল্প শুনিয়েছে সেই গল্প অনুযায়ী কাজ করে নাই এটা সত্যতা আছে এবং আপনি যদি কানের পাশে বারবার কথা বলেন আমি কথা বারবার ভুলে যাচ্ছি আসলে আমি কি বলতে চাচ্ছি আমি আসলে ভুলে যাচ্ছি আপনাকে প্রশ্ন যেটা করা হচ্ছে আপনি সেটা বারবার এড়িয়ে যাচ্ছেন আপনি এড়িয়ে যাচ্ছেন এড়িয়ে যাওয়ার কিছু নাই আমি এখানে আসছি আপনি একটু কথা বলেন, বলতে গায়ে ঠিক হাত আছে দিয়েছেন নাকি? আপনি তো শাউট করে কথা বলবেন না আপনি একটু ওইদিকে যান আমার কানে প্রবলেম হচ্ছে ইয়েস নো গায়ে হাত দিয়েছেন কিনা কারণ ওখানে ভিডিও করা হয়েছে এই ভিডিওটা আপনি একটা পত্রিকাতে পাঠিয়েছেন এই ভিডিওটা এক সংবাদ কর্মীকে পাঠিয়েছেন এটা টোটালি ফেক এখন আসলে ছবিটা দেখার পরে অনেকেই আমাকে যেমন জ্যাজ থেকে ছবিটা গেছে আজিজ ভাই আমাকে বললো যে আপু আপনি এরকম একটা পরিচালকের সঙ্গে কেন কাজ করেছেন আপনি তো অনেক ভালো ভালো ছবি করেছেন এত গ্যাপ দিয়ে আপনি কাজ করেন ভালো কাজ করার জন্য আপনি কেন এই কাজ করেছেন এই ছবির কোনো গল্প নেই আগা মাথা নাই কিছু নাই তো আমি বললাম আমার গল্প আমাকে তো এভাবে যত ডেট দেওয়া ছিল সেই ডেটগুলোও ইউজ করেনি এবং এরকম আরও যখন লিটন ভাই আজিজ ভাইয়ের সাথে কথা বললো যে ভাই দেখেন ছবিটা আসলে কি করা যায় ও তো আমাদেরকে এইভাবে সব কিছু আসলে নষ্ট করে দিয়েছে আজিজ ভাই বললো যে ও এটা আপনাদের আগে আসলে দেখা উচিত ছিল আসলে সব কিছু এভাবে উল্টাপাল্টা সব ইয়ে করে ফেলেছে সো আমার শুটিং ডেট নিয়েও শুটিং করেনি ঠিক মতো তারপর আইটেম গান যেটা আমার করার কথা ছিল সেটাও আমি শুনেছি আমি এটা প্রোডিউসার পক্ষ থেকে শুনেছি নতুন যে মেয়েটাকে নিয়েছে তার থেকে টাকা নিয়ে কাজ করেছে সো এটা ওই সময় আসলে এটা এত হাস্যকর একটা কোশ্চেন এটার কোনো মানে ফলস আর ফেক হয়ে আসছে তো এটা নিয়ে আসলে আমি এটা সাদাত হোসেন লিটন ভাই বলবে আয়েশা সিদ্দিকা বলবে কারণ ওনারা সবাই সেখানে ছিলেন এবং সবাই ছিল এখন আমার উপর এটা কোনো অভিযোগ না ওর উপর এতগুলো অভিযোগ আসলে আমার ভিডিওটা একটা গণমাধ্যম কর্মীকে পাঠিয়েছেন আমি কেন ভিডিও করব আচ্ছা আমি যদি অ্যাকশনে থাকি আমি কিভাবে ভিডিও করব এটা একটা অদ্ভুত কি অদ্ভুত হ্যাঁ আপনি দেখছেন আপা আচ্ছা প্রসঙ্গ ওইটাই যাই ভাই আপনাকে তো প্রশ্ন করা হয় নাই একটু ধীরে আপু আচ্ছা আমরা এখনো গণমাধ্যম কর্মীকে পাঠিয়েছি তো মাসুম ভাই আপু আমরা এখনো ক্লিয়ার না যে আপনি ওইসব ঘটনায় আপনি যেসব অভিযোগ তুললেন এই ঘটনার প্রেক্ষিতে আপনি রাশেদ পলাশকে আসলেও গায়ে হাত তুলেছেন কিনা এটা আমাদের একটু জানার দরকার একটু ভাইয়া তুলেছেন নাকি তুলেন আপনার অভিযোগগুলো আমরা শুনেছি বুঝেছি কিন্তু আপনি গায়ে হাত তুলেছেন আমার ওইখানে ইয়ে ছিল আসলে আমি মূলত এমন একটা বিষয় নিয়ে আজকে প্রেস কনফারেন্সটা করেছি খুব সেনসিটিভ একটা বিষয় নিয়ে এবং আমি খুব ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছি ওই গিয়াসউদ্দিন আল মামুন এবং ওনার স্ত্রীর বিষয়টা নিয়ে সো এটার মাঝখানে আসলে এটা যেই আমাদের বসা হয়েছিল আসলে অনেক আগে ঈদের পর দিন সো আপনি একটু এক কথায় ক্লিয়ার করে দেন যে ঘটনাটা কি সত্য নাকি মিথ্যা ইয়েস অর নো দ্যাটস ইট আর কিছু আমরা জানতে চাচ্ছি না এটা লিটন ভাই বলবে আয়েশা সিদ্দিকা বলবে কারণ এটা এটা কি কেউ ভিডিও দেখেছে বা ওখানে কেউ উপস্থিত ছিল আমরা অত কিছু